তাহলে আজকে আমি দেখাবো যে ভিডিও, আমরা যে ফেসবুকে ভিডিও ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো আমাদের সঠিক রেগুলেশনের কারণে আমাদের ভিডিওগুলো কি করে না, বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছায় না। অডিয়েন্সের কাছে না পৌঁছলে আমাদের পেজটা অথবা প্রোফাইলটা আমাদের গ্রো হয় না। এই বিষয়ে আমি আজকে আলোচনা করতেছি, যে আমি দেখাইতেছি যে আহ আচ্ছা, আপনার ওইখান থেকে কি স্ক্রিন শেয়ার করা যাবে? আপনি মোবাইলে জয়েন্ট হয়েছেন? হ্যাঁ, মোবাইল দিয়ে মানে জয়েন্ট হয়েছি। আমরা যখন ভিডিও ছাড়ি তখন সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছায় না, এবং ভিডিওর সাইজ ফেসবুক আমাদের নির্ধারণ করে দিয়েছে। সেই সাইজ অনুযায়ী আমাদের ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে। সেই সাইজ যদি আমরা নির্ধারিত সাইজে, ফেসবুকে যে নির্ধারিত সাইজ, আমাদের আগে ফেসবুক যে সাইজ দিয়েছিল আমাদের সাইজ ছিল না। আমরা ইচ্ছা মতো যার যার মন মতো করে আমরা ভিডিও ছাড়তাম। এখন আমাদের ফেসবুকে নির্ধারিত একটা সাইজ দিয়ে দিছে, এই জন্যই সেই সাইজ অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব। সেই সাইজ অনুযায়ী যদি আমরা আপলোড করি তাহলে আমাদের কন্টেন্ট গুলা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে আমাদের, এবং আমাদের পেজ অথবা প্রোফাইল আমাদের মনিটাইজেশন করা অত্যন্ত সহজ হবে। ঠিক আছে, আমাদের ওই আগের যে সাইজটা অনুযায়ী যদি আমরা ভিডিও আপলোড করতাম তাহলে আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতো না। ঠিক আছে, ভিডিওগুলো যদিও কোনো সমস্যা হবে না পেজের জন্য, কিন্তু মনিটাইজেশন করার সময় অনেক সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, এবং আমরা যদি ফেসবুক বিজনেস পেজ তৈরি করি এবং ব্যবসার জন্য কোনো পেজ তৈরি করি, তাহলে সেই ব্যবসার যে আমরা যে সামগ্রীগুলো আমরা বিক্রি করব, যেমন কিছু প্রোডাক্ট আমরা যদি বিক্রি করি অথবা সেল করি, তাহলে যদি সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছায় তাহলে আমরা সেই প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারবো না, বিক্রি করতে পারবো না। সেজন্য আমাদের সেই প্রোডাক্টের যদি কোনো ভিডিও আমরা আপলোড করি, সেই ভিডিওটা আমরা কি করব, সঠিক সাইজটা আমরা এখান থেকে নির্ধারণ করে এডিট করে আমরা সেই সাইজটা আমরা আপলোড করব। এবং যদি কোনো প্রোডাক্টের ছবি আমরা পাঠাইয়া কোনো অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই, তাহলে সেটাও সঠিক সাইজ করে আমরা কি করব, সেটা সঠিক অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাবো। এবং সাইজ যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের মিলিয়ন মিলিয়ন অডিয়েন্সের কাছে পৌঁছানো কোনো ব্যাপার না। ঠিক আছে, ফেসবুকে আমাদের এটা পৌঁছে দেবে। আর যদি আমাদের সাইজ ঠিক না থাকে, আমাদের পোস্ট হবে, আপলোড হবে, সবকিছু ঠিক হবে, কিন্তু মনিটাইজেশন হবে না, এবং আমাদের পেজটাও গ্রো হবে না, এবং আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। এই জন্য আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন রেগুলেশনে আমাদের ভিডিওগুলো আপলোড করলে আমাদের সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে, এবং ফেসবুক সেটা নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারিত তাদের রেগুলেশন এবং সাইজ অনুযায়ী আমরা ফটো এবং ভিডিও আপলোড করব। ঠিক আছে, যার যেটা প্রয়োজন সেটা সে আপলোড করবে। অনেকের প্রোডাক্ট সেল করার দরকার, সে প্রোডাক্টের যে সাইজ আছে সে সাইজ অনুযায়ী সে প্রোডাক্টের ফটো পাঠাবে। অথবা যদি ভিডিওর, অনেক সময় অনেক ভিডিও করে অনেক প্রোডাক্ট বিক্রি করে, সেই ভিডিওগুলোরও রেগুলেশন এবং রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী আমরা কি করব, সেটা পাঠাবো অডিয়েন্সের কাছে। ঠিক আছে, এখন আমি আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে আপনি আমাকে একটু স্ক্রিন শেয়ার দিবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে আপনার প্রোফাইল থেকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এটা সাইজ টা, কি সমস্যা আছে আপনার প্রোফাইলের মধ্যে। ঠিক আছে, আমি স্ক্রিনটাকে অন করে দিতেছি। ঠিক আছে, তাহলে আমি দেখি কম্পিউটারটা দেখাইতেছি। ঠিক আছে, আপনি দেখেন আচ্ছা, তা ফলো করি। কম্পিউটারটা, দেখি দেখানো যায় কিনা। হয়েছে হলো মোবাইলে, মানে আমাদের যে ফেসবুক বর্তমান মানুষের চালায়, 99%ই ফেসবুক মোবাইল দিয়ে চালায়, মোবাইল ডিভাইস দিয়ে চালায়। ঠিক আছে, কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে আহ কেউ ইউজ করে না, খুব কম সংখ্যক মানুষ এটা ইউজ করে। আপনার মোবাইল থেকে আমি দেখাইতে চাইছিলাম, কারণ আমি কম্পিউটার আছি। আপনার মোবাইল থেকে আমি দেখাইতে চাইছিলাম। বেশিরভাগ মানুষই মোবাইল ইউজ করে, এবং মোবাইলের মাধ্যমে তার ফেসবুক এবং ফেসবুক পেজ তারা দেখে থাকে, এবং সেই ফেসবুক পেজ এবং প্রোফাইলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো বেশি সংখ্যক মানুষই এটা কি করে, এটা মোবাইল ডিভাইস থেকে দেখে থাকে, কম্পিউটার মানে ল্যাপটপ থেকে কম সংখ্যক মানুষই এটা দেখে। এজন্য আমি আপনার মোবাইল থেকেই দেখাইতে চাইছিলাম, যে মোবাইল দিয়ে এটা দেখাইতে চাইছিলাম। তাহলে আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে।
আমি দেখাচ্ছি যে আমাদের ভিডিও যে কন্টেন্টগুলো আমরা যে আপলোড করি ফেসবুকে, সেই ফেসবুকে ভিডিওগুলো আমাদের কেন ফেসবুক ইস্যু দেখাচ্ছে এবং এখানে কি কি সমস্যা আছে সেই সিস্টেমগুলো আমি এখন দেখাচ্ছি। আমি এখন ফেসবুক প্রোফাইলে যাইতেছি, প্রোফাইল থেকে প্রথমে দেখাচ্ছি প্রোফাইলের মধ্যে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি এখন দেখাচ্ছি এবং এগুলো কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, এখানে আমি একটা প্রোফাইলের মধ্যে ঢুকতেছি। প্রোফাইল, এই যে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলের মধ্যে প্রোফাইলের পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা পিকচার আছে, পিকচারটা আমি ইনসাইড এখানে ক্লিক করে দেখলাম এই প্রোফাইলের মধ্যে যে কোনো একটা পিকচার অথবা ভিডিওতে যখন আমরা আসার পর এখানে আছে সি ইনসাইড অ্যাডস, সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লেখা আছে উই ডিডন্ট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যু। ঠিক আছে, এটাতে কোনো ইস্যু নাই। লার্ন মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এই পিকচারটা সম্পূর্ণ ঠিক আছে, এখানে যা যা আছে তাই তাই সব কিছু এখানে ওকে, এজন্য এটা এরকম দেখাচ্ছে। এখন আমি একটা পেজের মধ্যে যাইতেছি, পেজে যাওয়ার পর এখন পেজের যে একটা ভিডিওর কন্টেন্ট যেটা আছে সেটা আমি দেখাইতেছি। এই যে একটা ভিডিওর ইনসাইড সি, এটাও ঠিক আছে, ওকে, এটার মধ্যেও সব ঠিকঠাক আছে, এখানে সব কিছু আছে। আর্নিং অ্যান্ড অ্যাক্টিভ ফর দিস পোস্ট, ঠিক আছে। এরপর আছে ইউ ভিডিও ইজ এ ক্যাপচার, সব কিছু এখানে ওকে আছে। ঠিক আছে, এই জন্য এখানে টিকমার্ক দেখাচ্ছে, ব্লু কালার দিয়ে টিকমার্ক দেখাচ্ছে। এখন আমাদের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে, আমি সেই সমস্যাটাই দেখাচ্ছি। অন্য একটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে ভিডিওতে এখানে সমস্যা, সেই ভিডিওটা দেখাচ্ছি। দেখুন সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই যে দেখেন যে এখানে দিস পোস্ট রিচ মে বি লিমিট। ঠিক আছে, এই পোস্টটার এটার অর্থ হচ্ছে যে আমাদের এই যে পোস্ট আমরা করছি, যে ভিডিওটা আমরা আপলোড দিছি, এটা ফেসবুক কি করবে না, অনেকগুলো অডিয়েন্সের কাছে এটা পৌঁছাবে না, এই জন্য এটা দিয়ে দিছে। কারণ এটার মধ্যে কি সমস্যা, লার্ন পরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে এডিশনাল ডিটেলস টু কনসিডার। ঠিক আছে, আদার ফ্যাক্টর দ্যাট কুড বি ইমপ্রুভ ইন ইউর পোস্ট। ঠিক আছে, ইউ ভিডিও মে বি বিলিভি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ এ অ্যাট লেস্ট 720 রেগুলেশন। ঠিক আছে, এখানে 720 রেগুলেশনে ভিডিও আমাদের আপলোড করতে হবে। এটার রেগুলেশনটা কম অথবা বেশি হয়ে গেছে। আমি যে ভিডিওটা আপলোড করছিলাম, এই যে ভিডিওটা দেখাচ্ছি, এই যে ভিডিওটা আপলোড আমরা করেছিলাম, এই ভিডিওটা কম অথবা বেশি হয়ে গেছে রেগুলেশন। এই রেগুলেশনটা আমাদের কি করছে, ফেসবুক আমাদেরকে বলছে যে এটা 720 রেগুলেশনে আমাদের এটা তৈরি করতে হবে, তাহলেই ফেসবুক এটা এখানে টিকমার্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরও কি কি সমস্যা আছে, আর কোনো সমস্যা নাই, এগুলো সব ঠিকঠাক আছে। এখন আরেকটু দেখাচ্ছি যে ফেসবুক আমাদের বলে দিছে কোন সাইজের ভিডিও আমাদের তৈরি করতে হবে, কোন রেশিওতে আমাদের তৈরি করতে হবে। এখানে লেখা আছে, এই যে এখানে আমরা আসার পর এখানে আমি দেখাচ্ছি, এখানে টিপস ফর বেটার পারফরমেন্স, এখানে সি অল, এখানে ক্লিক করলে মোবাইলের যে সাইজটা আছে, কারণ বেশিরভাগ মানুষই মোবাইলের মাধ্যমে ভিডিও দেখে থাকে। এই যে এখানে লেখা আছে যে এই যে এটা ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও। ঠিক আছে, অ্যাকসেপ্ট রেশিওটা হচ্ছে হলো এই যে রেশিওটা আছে, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং রিলস উইথ এ 1:1 or 4:5 অ্যাসপেক্ট রেশিও। ঠিক আছে, এই রেশিওতে ফেসবুক আমাদের বলে দিচ্ছে, এই রেশিওতে ফেসবুক আমাদের ভিডিও আপলোড করতে হবে, রিলস অথবা লং ভিডিও। যদি না দেখানো যায় তাহলে আমি যাই করেন না কেন, আপনি যদি ফেসবুকের প্রোফাইলের জন্য কোনো ভিডিও মনিটাইজেশন করেন, সেই ভিডিওর জন্য করতে পারেন, অথবা যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন ভিডিও করে, সেই ভিডিওটারও সাইজ আছে। ঠিক আছে, একই সাইজের ভিডিওগুলো এখান থেকে করবেন। আমি এখানে থেকে একটা ভিডিও নিতেছি,
যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিতেছি, ঠিক আছে। আচ্ছা, এই এর একটা ভিডিও আমি নিতেছি এখান থেকে, এই যে একটা ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা আমি এখান থেকে মাউস ধরে টেনে নিয়ে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। অথবা দুই সিস্টেমে আনা যায়, ঠিক আছে। এখান থেকেও আনা যায়, অথবা এই যে প্লাস আইকন আছে এখানে, ভিডিওর প্লাস আইকন, এখানে ক্লিক করলেও চলে আসবে, ঠিক আছে। এই ভিডিওটা এই ভিডিওটা সাইজ আছে হলো, আচ্ছা এটা আবার কেটে দিতেছি। এই ভিডিওটা এখানে ক্লিক করে, আচ্ছা এটা আমি পুরো ডিলিট করে দিতেছি, এটাকে দিয়ে দেখানো যাবে না, এটা সাইজটা কম আছে, ঠিক আছে। অন্য একটা ভিডিও দিতেছি, এই ভিডিওটা নিতেছি, ঠিক আছে। এটা এই যে একটা ভিডিও, এটা রিল ভিডিও, ঠিক আছে। এই রিল ভিডিওটা, এই যে একটা রিল ভিডিও ছোট, ঠিক আছে। এই ভিডিওটা এই যে এখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই ভিডিওটা এখন আমাদের রিল ভিডিও অথবা আমাদের ফেস ভিডিও, মানে লং ভিডিও যেটাই আমরা আপলোড করি না কেন, আমাদের এই ভিডিওটার সাইজ নির্ধারণ করে ফেসবুকে আপলোড করতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা এই যে আমরা দেখা যাচ্ছে যে এটা রিল, তার মানে দেখবো কিভাবে, আমরা ভিডিওর এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে এই যে ক্রপ অ্যান্ড জুম এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করলে এখানে ভিডিওর সাইজটা আমরা এখান থেকে, এই যে সাইজ আছে, ঠিক আছে। এক এক সফটওয়্যার এক এক সিস্টেম, ঠিক আছে। ক্যাপকাটে এরকম সাইজ আছে, আছে না? আছে। হ্যাঁ, এরকম সাইজ আছে। তাহলে আমাদের যে রিল ভিডিও আছে সেই রিল ভিডিও সাইজ হচ্ছে 9:16, ঠিক আছে। 9:16 নাম 16 নেবেন, নেওয়ার পর এই যে এটা চলে আসলে এখন এইখানে কিন্তু এখানে রেগুলেশন দিছে, এই যে পাশে কিন্তু রেগুলেশন 320 আর 559, ঠিক আছে। 320 আর 559, আমাদের লাগবে 720, 720, ঠিক আছে। কিন্তু এটা আমরা কিভাবে বাড়াবো, এটা আমরা আপাতত এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখানে রেগুলেশন আমাদের বাড়াই বাড়াই দিতে হবে, ঠিক আছে। রেগুলেশনটা আমরা কিভাবে বাড়াবো, এই যে বিভিন্ন এক এক কম্পিউটার এক এক সিস্টেম, তো এক এক সফটওয়্যার এক এক সিস্টেম, ক্যাপকাট এটা আছে কিনা জানি না। তারপরেও সাইজটা অবশ্যই আছে, সাইজটা সব সফটওয়্যার মধ্যে আছে। তাহলে এই যে এখান থেকে আমরা কি করলাম, সাইজটা তৈরি করলাম। ওখানে আমরা দেখছিলাম কত, এখানে আমরা দেখছিলাম হইলো 320 আর হইলো, ঠিক আছে, 569। 320 আর হলো 569, এটা হচ্ছে রেগুলেশন আর এটা হচ্ছে সাইজ। এটা হচ্ছে সাইজ আর এটা হচ্ছে রেগুলেশন। আমাদের সমস্যা হয়েছে রেগুলেশনের, ঠিক আছে। ফেসবুক আমাদের ধরছিল রেগুলেশন, আমাদের সাইজ ঠিক আছে কিন্তু রেগুলেশনটা ওইখানে সমস্যা। এই রেগুলেশন হলো 720 চাইছে, ঠিক আছে। এখানে 720 আমরা কিভাবে করব, এখন এটা যা আছে তো এটা ঠিকঠাক, খালি রেগুলেশন আমাদের সাইজটা ঠিক করে নিলাম। এখন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এই যে কম্পিউটার মতো একটা চিহ্ন আছে এই যে এখানে, এখানে দিয়ে এই যে এখানে আছে চেঞ্জ প্রজেক্ট অ্যাকসেপ্ট, এখান থেকে এই যে এখানে আমাদের সাইজটা রেগুলেশনটা বাড়াই দিতে হবে 720, আর এইখানে 720 দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে রেগুলেশন বেড়ে গেল, ঠিক আছে। এখন রেগুলেশন বেড়ে যাওয়ার পর এখন যদি কোথাও কোনো জায়গা থেকে এডিট করা লাগে, আমরা এডিট করে নিলাম, সমস্যা নাই। এখানে যদি টাইম কমার লাগে বাড়া লাগে সবকিছু এখান থেকে করে এরপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করলে আমাদের এই যে এখান থেকে সাইজটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই সাইজটা অনুযায়ী যদি আমরা ভিডিও আপলোড করি ফেসবুকে, তাহলে ফেসবুক আমাদের কখনোই এটা এটা ইস্যু দেখাবে না। বুঝতে পারছেন এখন আমার কথা? ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হবে না, ঠিক আছে। তাহলে আপনি যে সমস্যা, আপনি যেই সফটওয়্যার দিয়ে কাজ করেন এই সাইজটা আগে নির্ধারণ করবেন। ওইটা হচ্ছে উপরে যেটা আমি দেখাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে হলো সাইজ, এই যে এইটা হচ্ছে সাইজ, ঠিক আছে। আপনাকে ক্রপ অ্যান্ড জুম, এটা ক্যাপকার্ডে মনে হয় আছে, ঠিক আছে। ক্রপ অ্যান্ড জুমের এই যে অন্য কিছু থাকতে পারে কিন্তু এটা হচ্ছে কিন্তু সাইজ। আর এই পাশে আর একটা আছে রেগুলেশন, এটা রেগুলেশন ঠিক করবেন। রেগুলেশন অনেক সময় যাই থাকুক না কেন আপনি 720, 720 দিয়ে দেবেন, দিয়ে ওকে দিয়ে দেবেন। এরপর আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ওই ভিডিওটাই আপনি যত বড় ভিডিও করেন, লং ভিডিও করেন, শর্ট ভিডিও করেন, যে ভিডিও করেন না কেন, আপনার কি হবে, আপনার ভিডিওটা ফেসবুকে সঠিকভাবে এটা আপলোড নেবে এবং ওই ভিডিও অনেক অডিয়েন্সের কাছে ওটা পৌঁছে দেবে। কথা ক্লিয়ার? জি। বুঝতে পারছেন? তাহলে আপনি হ্যাঁ, ওইভাবে বুঝতে। করেন। আর কোনো সমস্যা আছে কোনো কিছুতে তাহলে বলেন, আমি এখন সমাধান করে দিতেছি, এখন সময় আছে। আপনি ওই রেগুলেশনটা ঠিক রাখবেন। আপনার ভিডিওর সাইজটা মনে হয় ঠিক আছে, 1.9, কি 6.16, 9.16,
ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ভিডিও ক্ষেত্রে। আর যদি লং ভিডিও আপলোড করেন, এই লং ভিডিওটা আমি আবার দেখাইতেছি। লং ভিডিওটার সাইজ হবে এরকম। লং ভিডিওটার সাইজ কিন্তু এরকম। এই যে ক্রপ অ্যান্ড জুমে যাওয়ার পর লং ভিডিওটা কিন্তু এই যে এই সাইজ 1:1 অথবা 4:5, এই দুইটা যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো একটা দিলে এরকম হয়ে যাবে। এরকম হলে আপনি একটু বাড়াই নিয়ে কমাই নিলেন, উপরে একটু বাড়াই দিলেন, এরকম ভাবে ধরে টানি। যে সব সফটওয়্যার মধ্যে এগুলো আছে, এই সাইজটা আছে। আর রেগুলেশনটা 720x720। ঠিক আছে, এটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে দেখাইলাম 1:1 আর 4:5। আর শর্ট ভিডিও সাইজ হচ্ছে, এই যে শর্ট ভিডিও সাইজ হচ্ছে 9:16। 9:16 হলো শর্ট ভিডিও, এই একটাই সাইজ। ঠিক আছে, এটার আর সাইজ নির্ধারণ হবে না, এটা সাইজ ঠিক রেখে এখানে রেগুলেশন বাড়াইতে হবে। ঠিক আছে, রেগুলেশন 720x720। এটা ফেসবুকে আমাদের দিয়ে দিছে, অতএব ফেসবুক যেটা বলবে ওইটাই আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। এর বেশি কম করলে ফেসবুক আমাদের ওটা আপলোড নিবে না। ওকে, বুঝতে পারছেন? আপনার মোবাইল দিয়ে যদি হইতো আমি পুরো ডিটেলস দেখাই দিতাম। ঠিক আছে, তারপরে কোনো সমস্যা হলে আপনি আমাকে জানায়েন কল দিয়ে। ঠিক আছে, অথবা মেসেঞ্জারে বলে দিয়েন, মেসেজ দিয়ে অথবা ভয়েস দিয়ে আমি ওটা সলভ করার চেষ্টা করবো। ওকে।